এই ছেলেটা হঠাৎ করে তার বাগানের মধ্যে একটা লাল রঙের সুতো দেখতে পায়। এরপর ছেলেটা বুঝতে পারে সে এতদিন ধরে গভীরভাবে যাকে ভালোবাসতো সে এখনো বেঁচে রয়েছে। কিন্তু ছেলেটা জানতো না মেয়েটা একটা চতুর মহিলার হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হচ্ছিল। এমনকি চতুর মহিলাটা তার চুলের পিন দিয়ে মেয়েটাকে আঘাত করে আর শেষমেশ নির্যাতন করে মেয়েটাকে জলের মধ্যে ফেলে দেয়। আসলে আজ থেকে 20 বছর আগে এই ছেলেটা ডাকাতের কবলে পড়েছিল, কিন্তু এই সাহসী মেয়েটা ছেলেটার হাত ধরে পালাতে শুরু করে। কিন্তু ছেলেটা অনেক দুর্বল হয়ে পড়েছিল, তাই সে একটা সময় মাটিতে পড়ে যায়। তখন ডাকাতরাও প্রায় তাদের কাছে চলে এসেছিল, কিন্তু তখন মেয়েটা ছেলেটিকে ঝোপের মধ্যে লুকিয়ে রাখে আর নিজেই ডাকাতদের সামনে যাওয়ার আগে তার পারিবারিক লকেট ভেঙে ছেলেটার হাতে অর্ধেকটা দিয়ে বলে, ডাকাতের হাত থেকে বাঁচার পর এটার মাধ্যমে আমাকে খুঁজে নিও। এরপর মেয়েটা ভয় না পেয়ে ডাকাতদের সামনে চলে আসে। কিন্তু ডাকাতরা যখন মেয়েটাকে জিজ্ঞাসা করে সেই ছেলেটা কোথায় আছে, তখন মেয়েটা তাদেরকে কিছুই বলে না। কিন্তু বন্ধুরা এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরপর মেয়েটা জোরে জোরে চিৎকার করতে থাকে, তাই তারা মেয়েটার উপর রেগে যায়। এরপর এই লোকটা মেয়েটার মুখে এক বিশেষ ধরনের ওষুধ ঢেলে দেয়, যার জন্য মেয়েটার সাথে সাথে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে 15 বছর কেটে যায়। আর সেই ছোট ছেলেটা এখন একজন কমান্ডার হয়ে গেছে। কিন্তু ছেলেটা এখনো তার ছোটবেলার সেই বান্ধবীকে খুঁজছিল। ঠিক তখনই তার একজন সেবক এসে জানায় বিয়ের কন্যা তাদের গেটের সামনে এসে পৌঁছে গেছে, তাই বিয়ের জন্য তাকে তাড়াতাড়ি পোশাক পাল্টে বের হতে হবে। কিন্তু ছেলেটা তখন জানায় সে তার ছোটবেলার সেই বান্ধবীকে ভালোবাসে। কিন্তু ছেলেটা জানতো না এত বছর ধরে সে যাকে খুঁজছিল আসলে সেই মেয়েটার সাথে তার বিয়ে ছিল। আর বন্ধুরা পার্ট 2 দেখার জন্য কমেন্ট বক্সে বলে যাও।